বলিউড সিনেমার আদরে ডকুমেন্টারি বানিয়ে যুদ্ধের সত্য আড়ালের চেষ্টা করছে ভারত। এবার এমন অভিযোগ তুলেছে পাকিস্তান। দেশটির দাবি, যুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত করছে নয়াদিল্লি। একই সঙ্গে ভবিষ্যতে কোনো ধরনের সামরিক দুঃসাহসের জবাব দিতে পাকিস্তানের সশস্ত্র বাহিনী প্রস্তুত বলেও সতর্ক করেছে দেশটি। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। বলিউড সিনেমা বিশ্বজুড়ে বেশ জনপ্রিয়, তবে সমালোচনার একটি বড় জায়গা হলো ভারতের অধিকাংশ অ্যাকশন সিনেমার গল্পে পাকিস্তানের সংঘাত, গোপন সামরিক অভিযান এবং শেষ পর্যন্ত ভারতের বিজয়কেই গুরুত্ব দেওয়া হয়। এবার বাস্তব যুদ্ধের ঘটনাকেও বলিউডের সিনেমাটিক স্টাইলে উপস্থাপন করে সত্য আড়ালের চেষ্টা করছে ভারত, এমন অভিযোগ তুলেছে পাকিস্তান। মূলত 2025 সালের মে মাসে 4 দিনের সামরিক সংঘাতে জড়ায় পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তান। এর আগে 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় 26 জন নিহত হন। হামলার সঙ্গে পাকিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীর যোগসূত্রের অভিযোগ তুলে 7 মে পাকিস্তানের বিভিন্ন স্থানে হামলা চালায় ভারত। এর জবাবে পাকিস্তানও পাল্টা সামরিক পদক্ষেপ নেয়। কয়েকদিনের সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ সামরিক অভিযান বন্ধে সম্মত হয়। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এবার ওই সংঘাত নিয়ে ডিসক্লাসিফাইড অপারেশন সিন্দুর নামে একটি তথ্যচিত্র প্রকাশ করেছে ডিসকভারি ইন্ডিয়া। এতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দেভাল সহ দেশটির শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের বক্তব্য তুলে ধরা হয়েছে। এই তথ্যচিত্র নিয়ে সরব হয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। 18 আগস্ট অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর অভিযোগ করে, ভারতীয় কন্টেন্ট নির্মাতারা নির্বাচিত সাক্ষাৎকার, আবেগঘন বর্ণনা এবং বলিউড সিনেমার ধাঁচের পুনর্নির্মাণ ব্যবহার করে যুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত করার চেষ্টা করেছে। আইএসপিআর এর দাবি, তথ্যচিত্রে অপারেশন সিঁদুরকে 100% সফল হিসেবে দেখানো হলেও যুদ্ধের প্রকৃত ফলাফল সেই দাবিকে সমর্থন করে না। পাকিস্তানের ভাষ্য, সংঘাতের সময় তাদের বাহিনী ভারতের 8টি সামরিক বিমান ভূপাতিত করে। পরে অপারেশন বুনিয়ানুম মার্সুসের মাধ্যমে ভারতের 26টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। পাকিস্তান দাবি করে, তথ্যচিত্রে ভারতের সামরিক কর্মকর্তারাই পাকিস্তানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিমান হামলার কথা স্বীকার করেছেন। সীমান্তে টানা সংঘর্ষে এবং ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার বিষয়টিও সেখানে উঠে এসেছে। ফলে পাকিস্তানকে সম্পূর্ণভাবে পরাজিত দেখানোর দাবি প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছে আইএসপিআর। যুদ্ধবিরতি নিয়েও আপত্তি তুলেছে পাকিস্তান। তাদের দাবি, দুই দেশের ডিজিএম ওদের যোগাযোগ ও পারস্পরিক সমঝোতার মাধ্যমেই সামরিক অভিযান বন্ধ হয়েছিল। তাই এটিকে ভারতের একতরফা বিজয় হিসেবে উপস্থাপন করা বিভ্রান্তিকর। সবশেষে আইএসপিআর বলেছে, সিনেম্যাটিক ডকুমেন্টারি দিয়ে যুদ্ধের সময়ক্রম, সামরিক ক্ষয়ক্ষতি কিংবা প্রকৃত ফলাফল বদলে দেওয়া যায় না। পাকিস্তান আঞ্চলিক শান্তির পক্ষে থাকলেও ভবিষ্যতে কোনো সামরিক দুঃসাহসের জবাব দিতে তাদের বাহিনী প্রস্তুত বলেও সতর্ক করেছে আইএসপিআর। এদিকে পাকিস্তানের সামরিক বাহিনীর এই বার্তার আনুষ্ঠানিক কোনো জবাব এখনো প্রচার করেনি ভারতীয় গণমাধ্যমগুলো। তবে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ভারতের কার্গিল বিজয় দিবসের এক অনুষ্ঠানে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিঁদুর পাকিস্তানের কাছে একটি স্পষ্ট বার্তা দিয়েছে। এই প্রতিবেদনে দাবি করা হয়, এই সামরিক অভিযানের উদ্দেশ্য ছিল পেহেলগাম হামলায় জড়িত সন্ত্রাসী আস্তানা গুঁড়িয়ে দেওয়া। এক্ষেত্রে অপারেশন সিঁদুর শতভাগ সফল বলেও দাবি করে সংবাদ মাধ্যমটি। আরিফ হাসান, এটিএন নিউজ।